আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে এসে বললাম অনেক ঠান্ডা, ঠান্ডার মধ্যে আর কি করবো, এই যে বড়ই, আর ছোট ভাই বড়ই আনছে, বড়ইটা আজকে বানাবো। এই ঠান্ডা পড়ছে, আল্লাহ আল্লাহ সবার মাফ করুক। আমার তো গ্রামের বয়স্ক মানুষদের জন্য খুব টেনশন হয়েছে। আমরা এখন প্রথমে দিয়ে দেবো একটু চিনি, চিনি অল্প দিবেন, যদি লাগে পরবর্তীতে আবার দিতে পারবেন। আমরা এখন দিয়ে দিব একটু পরিমাণ মতো লবণ। সবকিছুই পরবর্তীতে দিতে পারবেন, বাট আপনি আগে বেশি বেশি দিয়ে আপনার না খাওয়ার ইয়ে করবেন না। একটু হালকা একটু লাল মরিচ, আমরা কাঁচা মরিচ ইউজ করব, হালকা একটু করে মরিচ দিলাম। আমরা কাঁচা মরিচ ধনিয়া পাতা দুটোটাই ইউজ করব। এই যে আস্ত কাঁচা মরিচ একটা দিয়ে দিবেন, আর এই ধনিয়া পাতাটা আস্তেই দিয়ে দিন, আর কাটাকাটির দরকার নেই। এখন আমরা সবকিছু ইয়ে করে বিসমিল্লাহ পড়ে, এই দেখেন কি সুন্দর পরিবেশটা, সুন্দর না? শীতকাল তো কি কম ভাই, গ্রামের মানুষটি কি কষ্ট করতেছে আল্লাহ জানে। আর ঢাকা শহর তো চলাচলের অযোগ্য হয়ে গেছে গা, এত নেতা আল্লাহ দেশটা শান্তি করে দেখ। তবে প্রত্যেকটা নেতাগুলোকে বলি এই কথাটা, আল্লাহ আমাদের জনগণ, সাধারণ জনগণকে ঠিক মতো রাস্তায় চলাচল করার ব্যবস্থা করে দেন। রাস্তায় বেরোতে পারতেছি না, ব্যবসা করতে পারতেছি না। মিছিল মিটিং দরকার হলে আপনারা কোনো মাঠ ময়দান কোনো জায়গায় করেন, আমাদের সাধারণ জনগণরা আপনারা মুক্তি দেন। শীতকাল আমরা এভাবে কাটাইতেছি। এখন ঝাল খাইলে যদি শরীরে গরম লাগে, আল্লাহ আমাদের দেশটাকে শান্তি করে দেখ। নির্বাচন তাড়াতাড়ি হয়ে যাক, যা হওয়ার তাড়াতাড়ি হোক। আমরা যাতে সাধারণ জনগণ যারা ব্যবসায়ী আছি তারা যাতে ভালো থাকতে পারে। যত ঘুরবেন ততই মজা। এখন আমরা একটু লবণ চেক করব। এই দেখেন আমার অলরেডি বানানোটা কত সুন্দর হয়ে যাচ্ছে। আমরা এখন আগে একটু চেক করব। ও আল্লাহর মতে যা যা দিচ্ছি সব পারফেক্ট, বেশি কিছু লাগবে না, খালি এখন একটু দরকার ঘুটা। সবাই ঘরে বসে থেকে শীতটা উপভোগ করুন। আমি এমন ঠান্ডা, আমি যে খেজুর রস খেতে যাবো বাহিরে পারতেছি না। একটু ঠান্ডাটা কমুক, সত্তর বাবাটা কমুক, তাহলে অবশ্যই যাব। আর একটা কথা, যারা বিত্তশালী আছেন, যাদের ক্ষমতা আছে, এই শীতে মানুষের পাশে দাঁড়ান। খুব কষ্ট হইতেছে, আমিও দাঁড়াইতেছি, আপনারাও দাঁড়ান। যার যা কিছু আছে, একটা প্যান্ট হোক, একটা শাড়ি হোক, একটা গরম কাপড় হোক, মানুষকে দেন। মানুষ অনেক সমস্যা আছে। আমরা ঢাকা শহরে ঘরে থাকতে পারতেছি না ঠান্ডার জন্য। গ্রামে কি পরিমাণ সমস্যাটা আপনারা বুঝতেছেন। আপনারা মানবিক দিক বিবেচনা করে আসেন। আমরা এক একজন যদি দুজনের পিছিয়ে দাঁড়াই, তিনজনের পিছিয়ে দাঁড়াই, পাঁচজনের পিছিয়ে দাঁড়াই, আশা করি আমাদের ও বাইরের থেকে বা অন্য কোনো জায়গাতে সাহায্য আনতে হবে না, আমরা এই সাহায্য করতে পারবো। আসেন আমরা এই বিলাই মিলাই আবি যাবি না পাইলে একটা মানুষের প্রতি দাঁড়াই। আমরা বিলাইয়ের জন্য, বিদেশি বিলাইয়ের জন্য, বিদেশি বিলাইয়ের পায়খানার জন্য আলাদাভাবে গির্জার খাবার এগুলো থেকে বিরত থাকেন। আমরা মানুষের সেবায় নিয়োজিত হই। আমরা এই যে বিলালের পেছনে, বিদেশি কুকুরের পিছনে কত টাকা মানুষ খরচ করে, আহারে, আর মানুষ না খায় মরে। ওগুলা বাদ দিয়ে আমরা আসেন মানবিক মানুষের পাশে দাঁড়াই, জনকল্যাণে আসি। আজকালকে তো মরে দেবেন, তখন কি নিয়ে দেবেন খবরে? অন্তত বলতে তো পারবেন আল্লাহ আল্লাহ তোমার বান্দার একটু সেবা করছে। ও দেখছেন, একটু ডেকোরেশন করে নিলাম, এখন হবে খানা। ও আহা, ও ওরে বাবা, এত মজা। কে কে খাবেন তাড়াতাড়ি আমার ইনবক্স করেন, একসাথে খাবো। ও ও কি যে মজা। সবাই দোয়া করবেন রাত্রে আবার একটা হাঁস আনামু, বা বড় দেখে আনামু রাজহাঁস। যে ঠান্ডা, হাঁসের রূপে থাকতে হবে, ঝালের রূপে থাকতে হবে। সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আবার নতুন কিছু এনে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।